আবার এসে গেছি তো ক্লাস 7-এর 12.3 আমরা এবার করব 4-এর দাগের অঙ্ক। তো খাতা পেন সবকিছু নিয়ে রেডি হয়ে যাও, একসাথে করব। তো 4-এর দাগের বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো এই চ্যাপ্টারে মানে আমাদেরকে সবসময় পাশে সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা যেন সবসময় আমাদের মুখস্থ থাকে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু আমাদের হবে a প্লাস বি কোনটা c প্লাস টি, আর a মাইনাস বি কোনটা c মাইনাস টি। তো এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে হবে c স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। আর এটা যেমন ছিল c স্কোয়ার প্লাস টি স্কোয়ার এরকম থাকলো। এরপরে হবে আবার দেখো উল্টে গেছে, এটা a মানে c স্কোয়ারটা a আর ডি স্কোয়ারটা বি ধরো। এবারে এ মাইনাস বি একটা, এ প্লাস বি একটা, মানে এ প্লাস বি এ মাইনাস বি। আবার তাহলে সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। মন দিয়ে দেখো এই লাইনটা তো বুঝতে পেরেছো, এ প্লাস বি এ মাইনাস বি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো এসছে, ওইটার মতো। আবার এইটাও এখানে মাইনাস আছে এখানে প্লাস আসছে, মানে এ মাইনাস বি এ প্লাস বি, একই ব্যাপার, আগে পিছে একই ব্যাপার। এ প্লাস বি এ মাইনাস বি যা, এ মাইনাস বি এ প্লাস বিটা একই ব্যাপার। তো এখানে আছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার একই রকম ভাবে এসে গেল। তো এটা আর একটু করে দিই, সি স্কোয়ারের হোল স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মানে এখানে ডি টু দি পাওয়ার 4। এইটা হবে অ্যান্সার। একের দাগের মন দিয়ে দেখো আর করো, না দেখে করতে হবে। দেখো এবার দুয়েরটা 4-এর 2-এর দাগের অঙ্ক একই রকম ভাবে করতে হবে। দেওয়া আছে 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার, মানে এই দুটো দেখেই বুঝতে পারছো এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে। আর উদাহরণ একটা পরে দেখছি। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 3x এর স্কোয়ারের হোল স্কোয়ার। এটাই তো সূত্র। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এটা যেমন আছে সেরকম রেখে দিলাম। দেখো ভালো করে এটা কি করে আসছে, ওই একই সূত্রে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার এটাকে দেখো 1 এর স্কোয়ার মানে কি 1 গুণিত 1, মানে 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার, 3x স্কোয়ারের হোল স্কোয়ার 3, তার মানে কি 3 স্কোয়ার আর x স্কোয়ারের স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে কি 3 গুণিত 3, 3 3 এর 9, আর x স্কোয়ারের স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4। তাহলে এটা বেরোলো 1 মাইনাস 9 x টু দি পাওয়ার 4, আর এধারে আছে 1 প্লাস 9 x টু দি পাওয়ার 4। আবার দেখো a মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার একই রকম এ স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9x টু দি পাওয়ার 4 এইটার গোটাটার স্কোয়ার। ব্যাস রাখতে পারো সমান 1 স্কোয়ার মানে সেম 1 হবে মাইনাস, এবার পুরোটা স্কোয়ার তার মানে 9 9 81, আর x টু দি পাওয়ার 4 এর হোল মানে কি, মানে কি পাওয়ারে পাওয়ারে কি হয় আগেই শেখানো হয়েছে, যদি ভুলে যাও আরেকবার দেখো। পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, 4 গুণিত 2 4 2 8 x টু দি পাওয়ার 8, 1 মাইনাস 81 x টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে
2 এর দাগে অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা, খাতায় কিন্তু হাত চলবে এবং না দেখে চেষ্টা করতে হবে। এবার চলো 3-এর দাগের অঙ্কটায়, 4-এর 3-এর। এটাও একই রকম ভাবে হবে, কিন্তু আগে দেখে নিতে হবে কি হচ্ছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরেরটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। আগে এই দুটো দেখো, এই দুটো, এইটা আর এইটা, এইটা আর এইটা আগে দেখো। একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একই আছে এ প্লাস বি এ মাইনাস বি, এরকমই আছে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। মানে কি, এ স্কোয়ারটা পুরোটা এ ধরতে হবে আর বি স্কোয়ারটা পুরোটা বি ধরতে হবে। সাবধানে করবে, প্র্যাকটিস ছাড়া এগুলো ভুল হবে, কিন্তু যে কারোরই ভুল হয়, যতই সে ভালো স্টুডেন্ট হোক না কেন, প্র্যাকটিস ছাড়া অঙ্ক ভুল হবেই। ঠিক আছে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার জন্য, বাকিটা রেখে দাও। এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 রেখে দাও। এটা হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 রেখে দাও। এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 হবে এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো নাকি বল, কমেন্টে বলবে। আর যদি ভিডিও আর অঙ্কগুলো বোঝা যায় তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। এরপর হবে আবার একই জিনিস এসে গেছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এইটা পুরোটা এ মাইনাস বি এ প্লাস বি, তো কিছু দেখার দরকার নেই, এটা বসাও। কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে এইটা স্কোয়ার দাও, এটা মাইনাস চিহ্ন দাও, এইটা বসাও, স্কোয়ার দাও, ব্যাস এতটা আমার কাজ হয়ে গেল। এরপরে আছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। ঠিক আছে, এটা কি হবে, পাওয়ার পাওয়ার গুণ হয়, 4 2 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 আর এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। দেখো বোঝা যাচ্ছে, না বোঝা গেলে আরেকবার করো, না দেখে এমনি রাফ পেজে আবার করো, বুঝতে পারবে। আবার দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, একই আছে, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে, আবার একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কিছু না, বসিয়ে দাও এ টু দি পাওয়ার 8 স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 স্কোয়ার। ঠিক আছে, যা হবে কি, গুণ হবে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখে নাও অ্যান্সারটা, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো না, এ টু দি পাওয়ার 16 বি টু দি পাওয়ার 16। বোঝা যাচ্ছে? মন দিয়ে দেখো অঙ্কটা, মন দিয়ে ভালো করে করো, একবার প্লাস দেখবে একবার মাইনাস দেখবে, একই সংখ্যা আছে, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, এ কোনটা, এ স্কোয়ার, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আবার যা পড়ে আছে সেটাকে করলাম এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8। এবার আবার প্লাস মাইনাস আছে, একই সংখ্যা আছে, কিছু না দেখে জাস্ট এটাকে বসালাম স্কোয়ার, মাইনাস বি বসালাম স্কোয়ার, এটাকে আবার করলাম 4 2 পাওয়ারে গুণ হচ্ছে, এ টু দি পাওয়ার 8 4 2 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, কোথা থেকে আসছে এটা, এই যে ফর্মুলা বসলো। আবার দেখছি একটা মাইনাস একটা প্লাস পড়ে আছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখানে এ কোনটা, এ টু দি পাওয়ার 8 হচ্ছে পুরো এ, তো এ টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 এর স্কোয়ার,
8 2 16 পরে পরে গুণ a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, এটা হচ্ছে আমার অ্যান্সার। পাঁচের দাগের অঙ্কটা আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি।